আমেরিকায় H-1B ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ। 1 মার্চ থেকে প্রসেসিং ফি এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। মুদ্রাস্ফীতি আর আবেদনের জট কমানোর দোহাই দিয়ে বাড়ানো হয়েছে এই ফি। এখন থেকে প্রিমিয়াম প্রসেসিংয়ের জন্য গুনতে হবে অতিরিক্ত ডলার, অন্যথায় সরাসরি ফেরত আসবে আবেদন। কোন ভিসায় কত খরচ বাড়ল এবং কারা এই থেকে রেহাই পেলেন, বিস্তারিত জানতে দেখুন আমাদের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের জন্য বড়সড় এক দুঃসংবাদ নিয়ে এলো 2026 সাল। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ USCIS 1 মার্চ থেকে H-1B ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড প্রসেসিংয়ের ফি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দীর্ঘদিনের ঝুলে থাকা আবেদনের জট কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রিমিয়াম প্রসেসিংয়ের মাধ্যমে দ্রুত ভিসা বা গ্রিন কার্ড পেতে হলে এখন থেকে পকেট থেকে বাড়তি ডলার গুনতে হবে। H-1B এবং L-1 ভিসার ক্ষেত্রে ফি $2,805 থেকে বাড়িয়ে করা হয়েছে $2,965। একইভাবে O-1P এবং Q ক্যাটাগরির ওয়ার্ক ভিসা প্রসেসিংয়ের খরচও বেড়ে $2,965 দাঁড়িয়েছে। কৃষি ও ধর্মীয় কর্মীদের ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে প্রায় $100 মতো। এছাড়া শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের ফি বেড়ে হয়েছে $2,075। কর্তৃপক্ষ সাফ জানিয়েছে 1 মার্চের পর থেকে বর্ধিত ফি ছাড়া কোনো আবেদন জমা দিলে তা সরাসরি বাতিল করা হবে। তবে মনে রাখা জরুরি, বাড়তি ফি দেওয়া মানে ভিসার নিশ্চয়তা নয়। এটি শুধু দ্রুত প্রসেসিং এর সুবিধা দেবে। আসার কথা হলো, পারিবারিক কোটায় গ্রিন কার্ড এবং শিক্ষার্থীদের OPT ফিতে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। তবে কর্মসংস্থান ভিত্তিক আবেদনের ক্ষেত্রে এই বাড়তি খরচ অনেক পেশাজীবী ও শিক্ষার্থীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।